আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি একটা ব্যাপার নিয়ে কথা বলতে। ব্যাপারটা হলো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। আসলে বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের বোর্ড সভাপতি পাপন সাহেব বলছে যে না, আমাদের টার্গেট হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সুতরাং ওইভাবেই গেছে আমাদের টিমটা, এবং আমাদের টিমটা গেছে। টিমের ভিতরে আহ, যে কটা প্লেয়ার নিছে মোটামুটি সবগুলা আউট অফ দা ফর্ম, মানে যারা ফর্মে নাই তাদেরকে নেওয়া হয়েছে এই বিশ্বকাপ স্কোয়াডের জন্য ঘোষণা করে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও খুশি ছিলাম যে যাই হোক, তারা তো আমাদের দেশের ক্রিকেটার, তাই আমরা তাদেরকে সাপোর্ট করছিলাম ভালোই। কিন্তু তখন মাঝে মাঝে অনেকেই আমাদের টিমটাকে বলছিল যে মায়ের দোয়া ক্রিকেট টিম। তখন নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমাদের দেশের টিম, আমাদের দেশের মানুষ, তাদেরকে আবার আমরাই ট্রোল করি, মায়ের দোয়ার ক্রিকেট নাম বলে উপাধি করি। তখন খারাপ লাগছে, কিন্তু দিন শেষে আজকে দেখা যাইতেছে তাদের কথাটাই ঠিক ছিল। আমরা বাঙালির 18 কোটি মানুষের বেশি আবেগ দেখাইছি, বেশি ভালোবাসছি, যার প্রতিদান আমাদের কাছে এরকম ভাবে দিতে হইতেছে। সুযোগ সবার জন্য আসে না। আমাদের 25 তারিখের ম্যাচটায় বাংলাদেশের সুন্দর একটা সুযোগ ছিল। পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের বোলিং লাইন আপ আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন সবাই অনেক ভালো করছে। শরীফুল অনেক ভালো ছিল, কিন্তু শরীফুল একটা ইনজুরির কারণে পুরো বিশ্বকাপটাই মিস করছে, খেলতে পারেনি। শরীফুল থাকলে হয়তো আরো ভালো হইতো। কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার একবারে খারাপ গেছে। ব্যাটিং ক্ষেত্রে টপ অর্ডারের শুরু করে তানজিম হাসান তামিম, তারপরে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন সাকিব আল হাসান, কেউই ততটা ফর্মে নেই। পুরো বিশ্বকাপ জুড়ে একমাত্র বাংলাদেশের ব্যাটিং ছিল তাওহিদ হৃদয়। ঠিক আছে, গতকালকে একটা সুযোগ ছিল আমাদের, কিন্তু আমরা সেমিফাইনাল খেলতে পারবো। সেমিফাইনাল খেলতে পারবো ঠিক আছে, কিন্তু আমাদের বোলিং লাইনে ভালো করার পরে 115 রানে দিয়ে আমরা আফগানিস্তানকে আটকে দিই। আমাদের সেমিফাইনালে খেলতে হলে 12.1 ওভারে 216 রান করতে হবে। 12.1 ওভারে বাংলাদেশ একটা ম্যাচও জেতে নেয় সুপার এইটে। তারপরও সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। ওইদিকে আফগানিস্তান অস্ট্রেলিয়া এক ম্যাচ জিতা বসে আছে। কিন্তু আমাদের এত বড় একটা সুযোগ থাকা সত্ত্বেও আমাদের ক্যাপ্টেন প্রেস কনফারেন্স আইসা বলতেছে যে না, আমরা যখন আমাদের 3.3 ওভারে 3 উইকেট গেছে গা, 33 না 31 রানে এরকম একটা, আমার তো তোরা ভালো করে মনে নাই, তখন বলতেছে যে না, আমাদের তখনই সেমিফাইনালের স্বপ্ন বন্ধ হয়ে গেছে। কিরে ভাই, এটা কেমন কথা? আমাদের তো উচিত ছিল যে না, আমরা আজকে হারি বা জিতি 12.1 ওভারের টার্গেট নিয়ে নামা, যে আমরা 12.1 ওভারে জিতবো এবং আমরা ইনশাল্লাহ সেমিফাইনাল খেলবো। কিন্তু না, সে তার নাকি 3 উইকেট গেছে দেখে তার সেমিফাইনালের স্বপ্নে শেষ হয়ে গেছে। দেখেন তারপরে যা হয়েছে, সাকিব আল হাসান নামছে, নাইমা প্রথম বলে মোটামুটি আউট হয়ে সাজঘরে ফিরছে। মাহমুদুল্লাহ রিয়াদ আসছে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ মানে বাংলাদেশ ক্রিকেট টিমের ইতিহাসের সেরা ফিনিশার খ্যাত, মানে খ্যাতি পাইছে। যাই হোক, ইতিহাসের সেরা ফিনিশার খ্যাতি পাইছে বাংলাদেশের। কিন্তু তার অধীনে বাংলাদেশ অনেকগুলা ম্যাচ জিতছে, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি বাংলাদেশ তার অধীনে ম্যাচ হারছে। যেমন 2015-16 সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা, 2012 সালের এশিয়া কাপ, এরকম আরো বিভিন্ন ম্যাচ সে 6 মারতে গিয়ে বাংলাদেশে হারাইছে। কিন্তু কালকে যখন শেষ দিকে 18 বলে 43 রান লাগে, তখনও আমাদের জিতার অনেক বড় একটা সুযোগ ছিল। কিন্তু আমরা কি করছি? আমাদের নাকি প্ল্যানই ছিল না তখন সেমিফাইনালে, তখন নাকি ছিল ম্যাচ জিতার প্ল্যান। যার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সেরা ফিনিশার, তাকে কখনো ট্রোল করি নাই, ভালোবাসছি। সে কোনো অ্যাটাকিং মোডে যায়নি। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হইতাছে সে টেস্ট খেলতে নামছে। ভাই, এটা টেস্ট খেলা ছিল না, এটা টি-20 খেলা ছিল, এবং টি-20 বিশ্বকাপ ছিল, এবং আপনাদের সামনে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য আমরা আমরা যেতে পারিনি। আমাদের হেড কোচ সুদূর শ্রীলঙ্কান থেকে আগত চান্দিকা হাতুরুসি, সে আমাদেরকে বলছে যে আমরা সুপার এইটে গেছি, এইটাই নাকি আমাদের জন্য বোনাস হয়ে গেছে। কি বলবো আর ভাই।
একবারে হতাশ করে দিছে বাংলাদেশ ক্রিকেট টিমটা আমাদের। আমাদের 18 কোটি মানুষের ভালোবাসার প্রতিদান তারা কিছু দিতে পারে নাই। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের দিন দিন টাকা বাড়তেছে, 900 কোটি টাকার মালিক আমাদের ক্রিকেট বোর্ড। কিন্তু আমাদের ক্রিকেটাররা 9 টাকার মূল্য দিতে পারে না তাদের ভক্তদেরকে। সুতরাং বলবো, বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসছি, ভালোবাসতাছি, ভবিষ্যতেও ভালোবাসবো। সুতরাং আপনারা যারা নীতি নির্ধারক আছেন, তারা দলকে একটা মেসেজ দেন, কিন্তু আমাদের ভালো করতে হবে, ভালো করে জিততে হবে। এবং এই কোচ সান্দুকা হাতুড়ি সিং আরো যারা দলের ক্ষতি করতেছে, তাদেরকে দল থেকে সরিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।